بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله ويقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوا। প্রিয় মুসলিম ভাইরা, আমি কুরআনুল কারীমের আল হাক্কা সূরা থেকে অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হাসরের ময়দানের, কিয়ামতের ময়দানের বিবরণ দিতেছেন। তার আগে অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে। আমরা কেন শুনতে হবে, বলতে হবে? এই যে দুনিয়ায় বসবাস করতেছি, এই দুনিয়া আমার আপনার দৈনিক সেকেন্ড মিনিট শেষ হয়ে যেতেছে। মনে করেন প্রতিটা মুহূর্ত আমার অতীত হয়ে যাচ্ছে। আমাদের হায়াত যা যাইতেছে, এটা শুধু চলতেছে, স্রোতের মতো চলতেছে। আমার হায়াত, আপনার হায়াত অতীত হইতেছে। দৈনিক আমার হায়াত থেকে 24টা ঘন্টা অতিবাহিত হইতেছে। এখন বলেন তো, সামনে আর কতদিন বাঁচবো? কয় বছর আর বাঁচবো? কয় দিন বাঁচবো? যেটা অনিশ্চিত একটা বিষয়। আমার মৃত্যুর দ্বারা এই দুনিয়া শেষ হয়ে যাবে। যা পিছনে বেঁচেছি হায়াত, এটা পাইছি বলেন, একবার জিজ্ঞাসা করেন যে সামনে কি হায়াত পাইবেন? আমরা পাবো? তাহলে আমরা এই সামনের ভবিষ্যতের চিন্তায় আমরা এই পরিমাণ কাতর হয়ে গেছি, এই পরিমাণ ডুবে গেছি, দুনিয়ার চিন্তায় এই পরিমাণ হাবুডুবু খাইতেছি, দুনিয়ার চিন্তায় এই পরিমাণ পেরেশানি হয়ে গেছি। আজকে আমাদের নামাজটুকু অনেকের পড়ার সময় হয় না, এবং আমাদের হাসরের ময়দান নিয়ে ভাবার টেনশন আমাদের হয় না। আমরা কিয়ামতের ময়দানে আমাদের কি হবে এই নিয়ে ভাবনা আমাদের হয় না। একটু ভাবেন তো, যে আমি যত বড় টেনশানে থাকি, আমার তো মৃত্যু আসবে, আপনার আমার মৃত্যু আসবে। এই মৃত্যুর দ্বারা দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। ধনীর ধনীগিরি শেষ হবে, গরিবের গরিবি শেষ হবে, শিক্ষিতের শিক্ষা শেষ হবে, অশিক্ষিতের অশিক্ষিত, সব কিছু শেষ হবে। দুনিয়ার কিছুই থাকবে না। তো হাসরের ময়দানে উপস্থিত হবে নিশ্চিত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন